অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যিনি আকাশ ও পৃথিবীর সৃষ্টিকর্তা, সেই সর্বশক্তিমান ঈশ্বরের কাছে আমরা প্রভু যিশুর সামর্থ্য নামে উপস্থিত হয়েছি। আমরা ওনার চরণতলে উপস্থিত আছি, কেননা এই সময়ে অনেক মানুষ অনেক কষ্ট যন্ত্রণার মধ্যে আছে। কেউ কোনো সংকটের মধ্যে উপস্থিত হয়ে আছে, কিন্তু আজ আমরা পরমেশ্বরের চরণতলে উপস্থিত হতে পেরেছি। আশা করি আমরা প্রত্যেকেই আনন্দে আছি, খুব ভালো আছি এবং সুস্থ আছি। ইয়েস, থ্যাংক ইউ। আসুন, আমরা এতক্ষণ তো অনেক আনন্দের সঙ্গে ওনার আরাধনা করলাম, ওনার ওয়ার্শিপ করলাম। এখন যেটা প্রয়োজন সেটা হলো কি? বাক্য। কেননা বাক্যেতে কি আছে? এই বাক্যতে জীবন আছে, এই কথাটা আমরা খুব সহজে বলি। আর এই বাক্য হলো ঈশ্বর। এটা আমার কথা নয়, এটা বাইবেল বলে, পবিত্র শাস্ত্র বলে যে আদিতে বাক্য ছিল, বাক্য ঈশ্বরের কাছে ছিল, ঈশ্বরই বাক্য, বাক্যই ঈশ্বর। অর্থাৎ আপনার কাছে যদি বাক্য থাকে, তাহলে আপনি আপনার কাছে ঈশ্বরকে রাখতে পেরেছেন। এই বাক্য পাওয়া যায় শ্রবণে। আসুন আমরা সেই খ্রিস্টের বাক্যকে শ্রবণ করব। আপনারা এতক্ষণ বুঝে গেছেন, আপনারা টাইটেল দেখেও বুঝে গেছেন সর্বশক্তিমান ঈশ্বর কোথায় আছে। সত্যি তো? কার অন্তরে আছে? আমার নেই, সকলের মধ্যে আছে। আমরা ঈশ্বরের সেবা করার জন্য বিভিন্ন জায়গায় ছুটে যাই, আমরা ঈশ্বরের সেবা করার জন্য বিভিন্ন রকম পরিশ্রম করি, কিন্তু অ্যাকচুয়ালি ঈশ্বর আছে মানুষের মধ্যে, জীবের মধ্যে, কিন্তু সব জীবের মধ্যে নেই। যা কিছুই উনি সৃষ্টি করেছেন কেন, আর সমস্ত কিছু সৃষ্টি করেছেন মুখে বলে। কিন্তু যখন পরমেশ্বরের ইচ্ছা হলো যে মনুষ্যকে সৃষ্টি করব, সেই মনুষ্যকে সৃষ্টি করার সময় আমরা প্রত্যেককেই জানি, সেই মনুষ্যকে সৃষ্টি করার সময় তিনি মাটির একটা আকার দিয়েছিলেন। এটা কখনোই ভাবার নয় যে সেই সর্বশক্তিমান ঈশ্বর সেই সময় শুরু করছেন, বা সেই সময় থেকে সর্বশক্তিমান ঈশ্বর আছেন, এমনটা নয়। উনি আদি থেকেই আছেন। শুধু সেই সময়টা মানুষের মধ্য দিয়ে তিনি নিজেকে প্রকাশ করেছেন। সেই সময়ে সেই সর্বশক্তিমান ঈশ্বর যদি মনে করতেন যে সমস্ত মাটিকে এক হয়ে যেতে এবং সমস্ত মাটি মানুষ হয়ে যাক, সেটাই হয়ে যেত। কিন্তু তিনি কি করেছেন? বোঝাতে চেয়েছেন, তিনি জানাতে চেয়েছেন যে একটা গাছ যেমন মাটি ছাড়া বাঁচে না, একটা মাছ যেমন জল ছাড়া বাঁচে না, তেমন যে মানুষকে আমি সৃষ্টি করছি সেই মানুষ আমাকে ছাড়া বাঁচবে না। তাই তিনি করলেন কি? মাটির আকার দিলেন। কিন্তু যখন মাটির আকার দিলেন, তখন কি মানুষ হয়েছিল? তার মধ্যে কি রেখেছিল? তার মধ্যে কি দিয়েছিল তবে সে সজীব হলো? শ্বাস দিয়েছিল। যখন তিনি শ্বাস দিলেন, তখন সেই মাটি মনুষ্য আকারে সজীব একটা প্রাণী হলো। অর্থাৎ উনি বোঝাতে চাইছেন যে মাছ জল ছাড়া বাঁচবে না, গাছ মাটি ছাড়া বাঁচবে না, তেমনি তোমরাও আমাকে ছাড়া বাঁচবে না। তাই তোমাদের সমস্ত কিছু নির্ভরতা আমার প্রতি থাকুক। তাই আজকের টাইটেল ঈশ্বরের প্রতি, সকলে বলুন, নির্ভরতা। যেমন একটা ছোট্ট শিশু, সে
তার সমস্ত প্রয়োজনীয় মেটাতে কার প্রতি নির্ভর থাকে? তার যা কিছুই প্রয়োজন থাকুক না কেন, সে নির্ভরশীল হয় সেই মা বাবার প্রতি। আজ আমরা এই স্থানে উপস্থিত হয়েছি বিভিন্ন রকম সমস্যা নিয়ে, বিভিন্ন রকম যন্ত্রণা নিয়ে এই স্থানে উপস্থিত হয়েছি। আমাদের প্রত্যেকের উচিত সেই সর্বশক্তিমানের প্রতি নির্ভর রাখা। আর যদি সেই সর্বশক্তিমানের প্রতি নির্ভর রাখতে পারেন, তাহলে আপনি আপনার জীবনের মানেটাকে খুঁজে পাবেন। আপনি আপনার জীবনের যে ভাষাটা, সেই ভাষাটাকে বুঝতে পারবেন। খুব সুন্দর একটা বচন দ্বারা পরমেশ্বর পিতা শেখাতে চাইছেন। পেরিত 17:27 বলো। যেন তাহারা ঈশ্বরের অন্বেষণ করে। যেন তাহারা ঈশ্বরের অন্বেষণ করে। কারা? মানুষ। মানুষের মধ্যে কি রেখেছে? আত্মা দিয়ে রেখেছে। উনি প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা জীবকে উনি সৃষ্টি করেছেন, কিন্তু তাদের কাছে আত্মা দিয়ে রাখেনি। আত্মা দিয়ে রেখেছে শুধুমাত্র মানুষের কাছে। কেন? যেন মানুষ ঈশ্বরেতে নির্ভর থাকে, মানুষ যেন ঈশ্বরেতে আসক্ত থাকে, মানুষ যেন ঈশ্বরের আরাধনা করে, ঈশ্বরের প্রশংসা করে। তাই এখানে ফার্স্ট কথাটা বলছে, যেন তাহারা ঈশ্বরের অন্বেষণ করে। যেন তাহারা ঈশ্বরের অন্বেষণ করে। ছাগল, গরু, ভেড়া, কুকুর এরা ঈশ্বরের অন্বেষণ করে না, এরা ঈশ্বরের প্রশংসা করে না, এরা ঈশ্বরের আরাধনা করে না। ঈশ্বরের আরাধনা একমাত্র করে মানুষ। কেন? তার মধ্যে আত্মা দিয়ে রেখেছে বলে। সেই মানুষ যাতে ঈশ্বরের অন্বেষণ করে, যদি কোনো মতে হাতড়িয়া তাহার উদ্দেশ্য করে। যদি কোনো মতে হাতড়িয়া জানতে পারেন যে সেই সর্বশক্তিমান ঈশ্বর আমার জন্য কি করেছে, সেই সর্বশক্তিমান ঈশ্বর আগামী দিনে আমার জন্য কি করতে পারে, তাহলে আপনি বুঝতে পারবেন তার আসল উদ্দেশ্যটা কি, যেটা আমরা কেউই জানতাম না। এই জায়গাতে এসে একটা অসুস্থ মানুষ সুস্থ হবে, একটা মৃত মানুষ জীবন পাবে, একটা অভাবে, একটা ঋণে জর্জরিত মানুষ সেই ঋণ থেকে মুক্ত হবে, এটা আমরা কেউই জানতাম না। কিন্তু উদ্দেশ্যটা কার? কাকে নিয়ে উদ্দেশ্য করেছে? মানুষকে নিয়ে উদ্দেশ্য করেছে। যদি ওনার উদ্দেশ্যটা আপনি বুঝে যান, উনি আপনার জন্য কি করতে চাইছেন, তাহলে আপনার সমস্ত আশা, ভরসা এবং নির্ভরতা সেই সর্বশক্তিমানের প্রতি হয়ে যাবে। যদি ওনার উদ্দেশ্যটা বুঝে যান। তারপরে কি বলছে? অথচ তিনি আমাদের কাহারও হইতে দূরে নহেন। অথচ তিনি আমাদের কাহারও হইতে দূরে নেই। বলুন, সেই সর্বশক্তিমান ঈশ্বর আমার কাছে আছে, আমার সাথে আছে। তাই তো ওনার নাম ইম্মানুয়েল, আমাদের সহিত ঈশ্বর। আমি তাহাতেই নির্ভর করি। আমেন। যদি আপনি বুঝে যান সেই সর্বশক্তিমান ঈশ্বর আপনার কাছে আছে, তাহলে আপনি জীবনের মানেটাকে খুঁজে পেয়ে যাবেন, জীবনের ভাষাটাকে খুঁজে পেয়ে যাবেন। কেননা এতেই কি আছে? কেননা তাহাতেই আমাদের জীবন, গতি ও সত্তা। জীবন, গতি ও সত্তা। তাহলে আশা ভরসা কার উপর করতে হবে? নিজ শক্তি বুদ্ধির চেয়ে ঈশ্বরের ওপরে বেশি আস্থা রাখা এটা কোনো দুর্বলতা নয়, বরং এ এক ধরনের মানসিক ও আত্মাধিক শান্তি ফিরে পাওয়া। অনেকে বলে, তুই ঈশ্বরকে দেখতে পাস না, ঈশ্বর এসে তো তোর সামনে এই কাজটা সমাপ্ত করে দেবে না, ঈশ্বর এই সমস্যার তো সমাধান করে দেবে না,
তাহলে তুই কেন আশা ভরসা রাখিস? কিন্তু ঈশ্বর তার বাক্যে বলছে, যদি আপনি আপনার নিজ শক্তি বা অপরের বলার ভাষাতে, অপরের বুদ্ধির থেকে যদি আপনি ঈশ্বরে বেশি আস্থা রাখেন, এটা আপনার কোনো দুর্বলতা নয়, বরঞ্চ আপনি নিজের দিক থেকে মানসিকভাবে আপনি শান্তিকে খুঁজে পাবেন। কেননা এখানেই লুকিয়ে আছে কি? জীবন লুকিয়ে আছে। যে জীবনের জন্য আমরা ছুটে বেড়াচ্ছি, মানুষ হিসেবে আমাদের জ্ঞান সীমাবদ্ধ, কিন্তু বাইবেল শেখায় যে আমরা যেন কেবল বিচার ও বুদ্ধির ওপরে ভিত্তি না করি, সেই বিচার বুদ্ধির ওপরে সিদ্ধান্ত যেন না নিই। কেননা হিতোপদেশের 3:5 এবং 6 বলছে, তুমি সমস্ত চিত্তে সদাপ্রভুতে বিশ্বাস করো। তুমি সমস্ত চিত্তে কাকে বিশ্বাস করবে? সদাপ্রভুকে বিশ্বাস করবে। বিশ্বাস করলে কি পাবেন? তোমার নিজ বিবেচনায় নির্ভর করিও না, হ্যাঁ, তোমার সমস্ত পথে তাহাকে স্বীকার করো, তাহাতে তিনি তোমার পথ সকল সরল করিবেন। তাহাতে তিনি তোমার পথ সকল সরল করবেন। মানুষ হিসেবে আমাদের অনেক দুশ্চিন্তা থাকে, যার কোনো শেষ নেই। একটার পর একটা চিন্তা, একটার পর একটা ভাবনা আমাদের কাছে এসে যায়। কিন্তু বাইবেল শেখায়, ভবিষ্যতের চিন্তায় অস্থির না থেকে ঈশ্বরের উপরে ভরসা রাখুন, তার উপরে ভার ছেড়ে দিন, তার উপরে নির্ভরতা করুন। কেননা মতি 6:34 লেখা আছে, কি খাবে কি পরিবে তাহার জন্য ভাবিতে হয় না, ভবিষ্যতের জন্য আমি চিন্তা করি। শুধু এখানেই নয়, বাক্যে আরো এক জায়গায় লেখা আছে 1 পিতর 5-এর সাথে, তোমার সমস্ত চিন্তা ভাবনার ভার আমার উপর। কিন্তু আমরা কতজন চিন্তাকে ছাড়তে পারি? কতজন আমরা চিন্তাকে ছেড়ে দিয়ে একদম আনন্দের সঙ্গে দিন কাটাতে পারি? কারো কিছু একটা, কোনো কিছু অঘটন ঘটে যাক, কোনো কিছু একটা হারিয়ে যাক, দেখুন সেটাকে নিয়েই সে প্রার্থনা করেছে। আমরা ঈশ্বরে জানা ব্যক্তি, আমরা প্রার্থনা রাখি ঈশ্বরের কাছে। প্রার্থনা রাখার পরে সেটাকে নিয়ে আমরা কি করতে থাকি? ভাবতে থাকি, চিন্তা করতে থাকি। এটা নির্ভরতা নয়। নির্ভরতা সেই ব্যক্তি করে যে প্রার্থনা করার পর আর সেই বিষয়ে ভাবে না। কিন্তু আজ আমরা কি খাবো সেই বিষয়ে চিন্তা না করে আমরা ভবিষ্যতের বিষয়ে চিন্তা করি, কাল কি হবে। আর ঈশ্বরের বাক্য বলছে, কালের জন্য চিন্তা করতে হবে না, তার জন্য আমি আছি। শুধু এই জায়গায় নয়, নির্ভরতা মানে এরকমই নয়। নির্ভরতার সূত্র হলো প্রার্থনা ও তার সাথে বিশ্বাসকে জুড়ে দিন। প্রার্থনা আর কি? বিশ্বাসকে। নির্ভরতা মানে প্রার্থনা করতে হবে। নির্ভরতা মানে প্রার্থনার সঙ্গে আপনার বিশ্বাসকে রাখতে হবে। যদি কখনো আপনার জীবনে কষ্ট এসে থাকে, সেই সময় যেন নিজেকে দুর্বল না করে ভরসা রাখুন, নির্ভর করতে শিখুন। নির্ভরতা আমাদের একটা নতুন শক্তি যোগান দেবে। তাই বাক্য বলে 2 করিন্থীয় 12:9 বলছে যে, যখনই আমি দুর্বল তখনই ঈশ্বরের অনুগ্রহ আমার কাছে। কত সুন্দর বাক্য না? যখনই আমি নিজেকে মনে করছি আমার দ্বারায় আর কিছু হবে না, আমি যখনই নিজেকে ভেঙে ফেলছি, কিন্তু বাইবেল আমাদেরকে সাহস যোগায়, বাইবেল আমাদের শক্তি যোগায়। সেই বাইবেল বলে, যখনই তুমি দুর্বল তখনই জানবে ঈশ্বর এসে গেছে তোমার কাছে, তখনই জানবে যে ঈশ্বরের অনুগ্রহ তোমার কাছে প্রকাশিত হওয়ার জন্য অপেক্ষায় আছে। যখনই আপনি দুর্বল তখনই আপনার সঙ্গে ঈশ্বর আছে। তাই আপনি যদি ঈশ্বরে নির্ভর থাকেন, আপনার জীবনে ঈশ্বর মেষপালক হিসেবে চলে আসবেন। আমেন। বাক্য বলে গীত সংহিতা 23:1, সদাপ্রভু আমার পালক, আমার অভাব। বাড়িতে আপনাদের অনেকের গরু ছাগল আছে। সেই গরু ছাগলের জন্য, গরু ছাগলের যে খাবার, তার থাকার জায়গা, তার যে জল, তাকে যে দেখাশোনা করা,
এই সমস্ত বিষয়ে কে গরু ছাগলের প্রতি দায়িত্ব ছেড়ে দিয়ে এসছে? না গরু ছাগল দেখাশোনা করার জন্য আপনি থাকেন? আপনি যদি আপনার বাড়ি গরু ছাগলের জন্য এরকম চিন্তা ভাবনা করেন, আর আমরা যদি উনার মেষ হয়, তাহলে সেই সর্বশক্তিমান আমাদের জন্য ভাবে না ভাবে না? তাই বলছে উত্তম চরানিতে আমি তোমাদেরকে গমন করাই, বিশ্রাম জলের ধারেতে তোমাদেরকে আমি নিয়ে যাই। তাই এই নিয়ে ভাবতে হবে না। যখনই কোনো কষ্ট আপনার জীবনে এসে থাকুক না কেন, কোনো অভাব আপনার জীবনে এসে থাকুক না কেন, আপনি শুধু ঈশ্বরেতে নির্ভর থাকুন, এই বাক্য আপনার কাছে রাখুন, আর এই বাক্যের দ্বারাই কনফেস করুন আর বলুন যে সদাপ্রভু আমার পালক, আমার কোনো অভাব হইবে না। আপনি যদি কোনো বিষয়ে ভয়ের মধ্যে থাকেন, অনেকেই আমরা ভয়ের মধ্যে থাকি, যদি নির্ভরশীলতা আপনার ঈশ্বরের প্রতি থাকে, তাহলে আপনার সেই ঈশ্বর সেই বাক্যকে মনে করিয়ে দেবে যিশায় 41:10, ভয় করিও না। যদি আপনার ঈশ্বরের প্রতি নির্ভরশীলতা থাকে, তাহলে আপনার মধ্যে যত ঝড়ই আসুক না কেন, সেই ঝড়কে শান্ত করতে ঈশ্বরের ক্ষমতা আছে না নেই? কোথায় ঝড় থামিয়েছিল? ঝড়কে থামিয়ে দিয়েছিল। তাহলে আপনার জীবনে ঝড়কে ঈশ্বর থামাতে পারবে না? পারবে না। কিন্তু আপনাকে ভরসা কার উপর করতে হবে? আপনি যদি ঈশ্বরে নির্ভর থাকেন, ভুল পথে যাওয়ার সম্ভাবনা কমে যাবে। যখন বুঝতে পারছেন না কোন দিকে যাবেন, তখন ঈশ্বরের কাছে নির্ভর করুন। আর নির্ভরতা মানে বলে দেওয়া হয়েছে প্রার্থনা ও বিশ্বাস। আপনি যান সেই ঈশ্বরের কাছে, তার কাছে গিয়ে প্রার্থনা করুন, যা আপনাকে সঠিক রাস্তা দেখাবে, যেটা গীত সংহিতার 119:105 বলে যে তোমার বাক্য আমার চরণের প্রদীপ এবং আমার পথের আলো। অর্থাৎ ঈশ্বরের বাক্য আমাকে সঠিক পথকে দেখাবে। সিদ্ধান্ত নেওয়ার আগে তাড়াহুড়ো না করে কিছুটা সময় নিরিবিলিতে কাটান। ঈশ্বর আপনার বিবেক এবং পরিস্থিতির মাধ্যমে আপনাকে পথ দেখাবে। নির্ভরতার উপায় হলো, আপনি যখন অসহায় বোধ করছেন, তখন মনে রাখবেন আপনার শক্তি আপনার নিজের মধ্যে নয়, বরং আপনার বিশ্বাসের মধ্যে কাজ করে থাকে। আপনার শক্তি দ্বারা কাজ হয় না, বরঞ্চ আপনার মধ্যে দিয়ে সেই বিশ্বাস বেড়ে যায়, সেই বিশ্বাস অ্যাক্টিভ হয়ে যায়, যেটা ঈশ্বরের বাক্য। তাই ঈশ্বরের নির্ভরতা বাড়াতে গেলে, আপনার জীবনে ভালো ফল পেতে গেলে, যে পরমেশ্বর পিতা ঘোষণা করেছে 2026 সাল বেস্ট ইয়ার, 2026 সাল আপনার জন্য আপনার সাল, এই আপনার বছর করতে গেলে আপনাকে এই নির্ভরতার বিষয়ে 3টি উপায়কে অবলম্বন করতে হবে। শুনে নিন মন দিয়ে। ফার্স্ট হচ্ছে ধৈর্য ধরা। ধৈর্য ধরা ও অপেক্ষা করা, এটা কোনো অলসতা নয়, বরং ঈশ্বর আপনাকে সঠিকভাবে পথ দেখাবেন এবং সঠিক সময়ে সঠিক ফলটা আপনাকে দেবেন। কিন্তু আমাদের অনেকের মধ্যে এই ধৈর্যটা রাখতে পারি না, এখনই চাই। ধৈর্য আমরা খুব কম জনায় আছি, ধৈর্য আমরা ধরতে জানি না। কিন্তু আজকে জেনে নিন, যদি ধৈর্য বা অপেক্ষা করতে না পারেন, তাহলে ঈশ্বরের যে সঠিক মহিমা, সেই মহিমা আপনার জীবনে প্রকাশ হবে না। এটা নির্ভরতার একটা অংশ হলো ধৈর্য ধরা। যেমন ধৈর্য ধরেছিল আব্রাহাম। আপনারা প্রত্যেকেই জানেন, আব্রাহামের সঙ্গে 75 বছর বয়সে সেই সর্বশক্তিমানের ঈশ্বরের এনকাউন্টার হয়, কিন্তু বাচ্চা আসে কত বছর বয়সে? ওনার যখন 100 বছর বয়স। তাহলে 25 বছর তিনি ঈশ্বরের উপরে নির্ভর করে রয়েছিলেন, এটা অপেক্ষা করেছিলেন, ধৈর্য ধরেছিলেন। আব্রাহাম যেমন ধৈর্য ধরেছিল, যোসেফ ধৈর্য ধরেছিল, হান্না ধৈর্য ধরেছিল। আপনারা হান্নারও গল্প আপনারা শুনেছেন।
যে প্রতি বছর সেই প্রার্থনা গিরেতে গিয়ে প্রার্থনা করত, কিন্তু বাচ্চা পেত না। কিন্তু বাচ্চা না পাওয়ার কারণ আছে। যেদিনই উনি বুঝতে পেরেছেন সেই দিন ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন, হে ঈশ্বর, তুমি আমাকে সন্তান দাও, আর এই সন্তানকে তোমার সঙ্গে দিয়ে দেবো, তোমার কাজে ব্যবহার করব, তুমি এই সন্তানকে তোমার কাজে রাখবে, আমার গর্ভে তুমি সেই সন্তান পাঠাও। যেদিনই এইভাবে মানত করেছে, আর তার পরের মাসেতেই, আর এই অপেক্ষা করতে গেলে আপনাকে বেশি সময় ধরে প্রার্থনাতে সময় কাটাতে হবে, ধৈর্য বাড়াতে হবে। আর ধৈর্য বাড়লে আপনার নির্ভরতা ঈশ্বরের প্রতি বাড়বে। 2 নম্বর হচ্ছে কৃতজ্ঞতা প্রকাশ। অর্থাৎ ঈশ্বর আপনার জীবনে কি কি উপকার করেছে সেই সমস্ত বিষয়গুলোকে নিজের মনে রিনিউ করা। আমরা অনেকে ভুলে গেছি পুরোনো দিনের সেই কথা। যখন শয়তান আমাদের সামনে নতুন কোনো পরিস্থিতি নিয়ে আসে, তখন আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, আর সেই প্রার্থনাতে যখন উত্তর আসতে দেরি হয়, তখন আমরা ভেঙে পড়ি, আমরা অন্য চিন্তায় মগ্ন হয়ে যাই। কিন্তু ঈশ্বর বলছে, যদি নির্ভরতা রাখতে হয় তাহলে কৃতজ্ঞতা প্রকাশ করুন। আপনার জন্য ঈশ্বর কি কি উপকার করেছেন সেটা একাকী নিজে সেটাকে মনে করুন, যে ঈশ্বর আমার জীবনে এই এই উপকার করেছে। যখন আপনি এই কথাগুলো মনে করতে পারবেন, তখন আপনার মধ্যে একটা শক্তি আসবে, আপনার মধ্যে একটা এনার্জি ফিরে আসবে, যে এনার্জি আপনার মনোবলকে দৃঢ় করবে, যে মনোবল ঈশ্বরের নির্ভরতা শেখাবে। কেননা আমরা ছোট্ট শিশু দাউদ, সেই দাউদ যখন তার দাদাদের কাছে পৌঁছালো, আর সেই দাউদের দাদারা তাকে দেখে যখন তিরস্কার করলো, বললো তুই এখানে কি করতে এসেছিস? বলছে, কে এই ব্যক্তি যে আমাদের ঈশ্বরকে নিন্দা করছে? কে এই ব্যক্তি আমাদের ঈশ্বরকে গালিগালাজ দিচ্ছে? বলছে, তোকে এত জানার দরকার নেই, তুই বাড়ি চলে যা, তুই পারবি না এই বীরের সঙ্গে লড়াই করতে, তুই চলে যা, তুই ছোট। কিন্তু ও এই কথাটা স্মরণ করলো, বলল, আমি ছোট তো কি হয়েছে, আমি একটা সময় আমার মেষকে নিয়ে আমি চড়াতে গিয়েছিলাম, সেখানে একটা ভাল্লুক এসে উপস্থিত হয়, আমার একটা মেষ শাবককে নিয়ে পালাচ্ছিল, আমি সেই মেষ শাবকটাকে বাঁচানোর জন্য সেই ভাল্লুকটাকে মেরে ফেলেছি। যখন সে তার এই কথাটা মনে করলো, তার মধ্যে একটা এনার্জি ফিরে এলো, তার মধ্যে একটা শক্তি ফিরে এলো, আর ভাবছে যে এই ছোট্ট বেলাতে আমি সেই ভাল্লুকটাকে মেরে ফেললাম কিভাবে? কেন না, আমার সঙ্গে পরমেশ্বর আছে। যখন এই পরমেশ্বরের প্রতি সেই পুরনো কথা মনে করে তার নির্ভরতা বাড়লো, আর তখন বলছে, আমি গালিয়েত বীরকে আমি মারব। আর আপনারা জানেন সেই গালিয়েত বীরকে, অর্থাৎ ঈশ্বরের শত্রুকে, সেই ছোট্ট দাউদ একটা পাথরের টুকরো দিয়ে মেরে ফেলেছিল। অর্থাৎ ঈশ্বরের কাছে আপনাকে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। আপনার পুরনো দিনে ঈশ্বর কি কি আপনার জীবনে উপকার করেছে সেই উপকারের কথা মনে করতে হবে। আর 3 নম্বর হচ্ছে উপদেশ গ্রহণ করা। উপদেশ পরমেশ্বর পিতা বিভিন্ন জায়গাতে, বিভিন্ন সভাতে, বিভিন্ন দাদা দিদির মাধ্যমে ঈশ্বরের বাক্যকে পরিবেশন করে। সেই বাক্যকে বলছে উপদেশ। সেই উপদেশকে নিজের মধ্যে রাখুন। প্রার্থনার সময় সেই বাক্যকে অঙ্গীকার করুন। আর বাক্যকে অঙ্গীকার করার পরে আপনি সেই সর্বশক্তিমান ঈশ্বরের কাছে চান যে আপনার বাক্যে লেখা আছে, আর সেই বাক্য লেখা আছে জীবন্ত ও কার্যসাধক। সেই বাক্য আপনার জীবনে কাজে লেগে যাবে, যেটা হিতোপদেশের 11:13 লেখা আছে, যে আপনি সেই বাক্য সেই মানুষের কাছ থেকে গ্রহণ করুন, আপনি সেই বাক্য সেই ব্যক্তির কাছ থেকে গ্রহণ করুন যে ব্যক্তি আপনাকে সঠিক রাস্তা দেখাতে পারবে। এইখানে বচনে বলছে, যদি পরামর্শ নিতে হয় সঠিক ব্যক্তির কাছে পরামর্শ নিন, বাছালের কাছে নয়। ঈশ্বরের বাক্যকে গ্রহণ করুন। ঈশ্বরের বাক্য আপনাকে সুরক্ষিত রাখবে। তাই যদি আপনি কোনো কাজে সঠিক সিদ্ধান্ত না নিতে পারছেন, তাড়াহুড়ো করে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলছেন,
তাই আপনাকে বলবো, ভুল সিদ্ধান্ত নেওয়ার আগে এই প্রার্থনা করুন, যেমন গিদিয়ন নামে এক ব্যক্তি করেছিল, যেটা বাইবেলে লেখা আছে, বিচার কর্তৃকগণ 7 অধ্যায়ে লেখা আছে। এখানে সেই বিচার কর্তৃকগণের 7 অধ্যায়ে এই গিদিয়ন নামে এক ব্যক্তিকে ঈশ্বর জানালো, তোমার হাতে মিদিয়নকে সমর্পণ করেছি। কিন্তু এই গিদিয়নের হাতে 32,000 সৈন্য ছিল। এত সৈন্য নিয়ে যদি সেই মিদিয়নের সঙ্গে লড়াই করতে যাই, তাহলে লোকে বলবে যে লোক বলেতে এরা আমাদেরকে পরাস্ত করেছে। তাই ও ঠিক করতে পারছে না এই সময়ে কি করব। তখন উনি কি করলেন, ঈশ্বরের কাছে গেলেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন। ঈশ্বর প্রার্থনার দ্বারাতে তাকে জানালেন, তুমি এই 32,000 সৈন্যর মধ্যে সেই ব্যক্তিদের বলো যারা ভীত, যারা ভয় খায়, তাদেরকে আলাদা করে দাও। যারা ভীত এবং ভয় খায় তাদেরকে আলাদা করে দিল। আর বাকি সৈন্যদের নিয়ে যাও, নিয়ে গিয়ে একটা নদীর ধারে গিয়ে দাঁড় করাও। সেই নদীর ধারেতে গিয়ে তাদেরকে বলো কুকুরের মতো জল চেটে চেটে খেতে হবে। সেই ব্যক্তিদের যখন, সেই সৈন্যদের যখন এই কথাটা জানালো সেই গিদিয়ন, সেই 32,000-এর কিছু কম সৈন্যকে নিয়ে সেই নদীর ধারে গেল। নদীর ধারে গিয়ে বলল, এইভাবে জল খেতে হবে, কুকুরের মতন জল খেতে হবে। তখন কিছু ব্যক্তি করলো, কুকুরের মতো চেটে চেটে জল খেলো, আর কিছু ব্যক্তি হাতে আজলা করে জল তুলে নিয়ে তারাও চেটে চেটে খেলো। এখান থেকে ঈশ্বর পরিষ্কারভাবে বুঝিয়ে দিল, যারা কুকুরের মতন জল চেটে চেটে খেয়েছে, অর্থাৎ তাদের কাছে অস্ত্র সরঞ্জাম সব রেডি আছে, সে কুকুরের মতো জল চেটে খেয়েছে। এই সংখ্যাটা দাঁড়ালো 300 জন। বলে এই 300 জনকে নিয়ে তুমি ওই যুদ্ধক্ষেত্রে যাবে, আর বাকি সৈন্যদের বলো সব ফেরত যেতে। সিদ্ধান্ত নিতে পারছিল না কি করবে, ঈশ্বর সিদ্ধান্ত দিল। ঈশ্বরের কাছে প্রার্থনা করলো, তবে তিনি সিদ্ধান্ত জানতে পারলেন। তাই আমাদেরও তাড়াহুড়ো না করে সেই সর্বশক্তিমান ঈশ্বরের কাছে সিদ্ধান্ত নিতে হবে, সেই সর্বশক্তিমান ঈশ্বরের কাছে প্রার্থনাতে যেতে হবে। তাই আপনার মধ্যে যদি এরকম কোনো সমস্যা থেকে থাকে, তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা আমার সঙ্গে বলুন, হে ঈশ্বর, বর্তমানে আমি একটি কঠিন সিদ্ধান্তের সম্মুখীন। আমি কিছুটা বিভ্রান্ত বোধ করছি। আমার নিজের বুদ্ধি অনেক সময় যথেষ্ট নয়, তাই আমি তোমার উপর নির্ভর করছি। দয়া করে আমার মনের অস্থিরতা দূর করো এবং আমাকে তোমার শান্তি দাও। যদি এই পথটি সঠিক হয়, তবে আমার সামনে খুলে দাও, আর যদি পথ ভুল হয়, সেই দরজা বন্ধ করে দাও। আমাকে ধৈর্য ধরতে এবং তোমার উপরে নির্ভর করতে আমাকে সাহায্য করো। দেশে যাচ্ছিল, সেই লিডিং করে নিয়ে যাচ্ছিল মসি, কিন্তু মসির অবর্তমানে দায়িত্ব এসে পড়ে যিহুসুর কাছে। যিহুসু সেই সমস্ত ব্যক্তিদেরকে নিয়ে যাচ্ছিলেন। নিয়ে যেতে যেতে যখন তারা কনান দেশে পৌঁছানোর পরে সেই কনান দেশের কিছু কিছু মানুষ যারা ছিল, তারা জেনে গেছে যে এই ব্যক্তিরা যুদ্ধ করতে করতে হারিয়ে দিয়ে দিয়ে এই জায়গায় এসে পৌঁছেছে, ঈশ্বর এই কনান দেশকে দিয়েছে, তাই এরাও আমাদেরকে তাড়িয়ে দেবে, এরা আমাদেরকে থাকতে দেবে না। তাই ভয়ে কি করলো, কনান দেশের কিছু লোক গিয়ে যিহুসুর কাছে পৌঁছালো। যিহুসুর কাছে গিয়ে বলছে, মানে গায়ে ছিঁড়া জামা, মলিন চেহারা নিয়ে সেই যিহুসুর কাছে গিয়ে বলছে, দয়া করে আমাদেরকে এই দেশেতে থাকতে দিন। আপনাদের যা কিছু প্রয়োজন, যা কিছু সুবিধা অসুবিধা আমরা দেখব, আমাদেরকে এই জায়গাতে থাকতে দিন। যখন তাদের অবস্থা এরকম দেখেছে, যিহুসু কি করলো, তাদেরকে একত্রিত করে নিল। যিহুসু ঈশ্বরের কাছে গেল না, যিহুসু ঈশ্বরের কাছে নির্ভর হলো না, যিহুসু ঈশ্বরের কাছে জিজ্ঞাসা করলো না যে এই ব্যক্তিরা এসে আমাদেরকে তো বলছে এখানে থাকার জন্য,
এরা আমাদের সঙ্গে থাকতে চাইছে, এদের কি রাখবো? যিহোশু গেল না। যিহোশু না যাওয়ার কারণে, ঈশ্বরের কাছে না যাওয়ার কারণে তাদেরকে থাকতে দিল, আর তাদেরকে থাকতে দিয়ে ভবিষ্যতে কি হলো জানেন? তারাই শত্রু হিসেবে তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। যা বর্তমানে আজও ইসরায়েলের পাশাপাশি অনেক দেশ আছে, যে দেশগুলো শত্রু হিসেবে এখনো প্রত্যেক দিনের জন্য, প্রতিটা মুহূর্তের জন্য সেই ইসরায়েল দেশের সঙ্গে লড়াই করছে। তাই প্রত্যেকটা দাদা দিদিকে বলবো, পরিস্থিতি বুঝতে না পারলে পরমেশ্বরের কাছে যান, তার কাছে প্রার্থনা করুন, তাকে সময় দিন, পরমেশ্বরে নির্ভর হন। পরমেশ্বর সঠিক রাস্তা আপনাকে দেখাবেন। ঈশ্বর ছাড়া এক মুহূর্ত আমরা চলতে পারি না। ঈশ্বর ছাড়া আমরা সঠিক রাস্তা আমরা নিতে পারি না। তাই বিশ্বাস করুন, প্রার্থনা রাখুন, বাইবেলের প্রতিজ্ঞাকে অঙ্গীকার করুন। পরমেশ্বর আজও আপনার জন্য প্রস্তুত আছেন, আপনাকে রক্ষা করার জন্য আপনাকে পথ দেন। ভবিষ্যতের কথা একদম চিন্তা করবেন না, পরমেশ্বরে নির্ভর রাখুন, কারণ সেই ভবিষ্যৎ আপনার সঙ্গে থাকেন। বলছে যদি তাহাতে নির্ভর করেন, বাক্য বলছে, গীত সঙ্গীত 91 বলছে, 91 অধ্যায়ে বলছে, যদি আমার নির্ভর তাহাতে হয়, তাহলে আমি বলিব তিনিই আমার আশ্রয়, তিনি আমার দুর্গ। হ্যাঁ, তিনি আমাকে ব্যাধের ফাঁদ হইতে ও সর্বনাশক মারি হইতে রক্ষা করিবেন। তিনি আমাকে আপন পালকে আবৃত করে ঢেকে রাখবেন। আপনার ডান পাশে সহস্র, বাঁ পাশে 10,000 পড়িবে, আপনি পড়িবেন না। শয়তান এক পথ দিয়ে আসবে, আর ঈশ্বর সেই দুষ্টু শয়তানকে 7 পথ দিয়ে পালাতে বাধ্য করাবেন। আমেন। তাই ঈশ্বরেতে নির্ভর থাকুন। ঈশ্বরেতে নির্ভর থাকলে আপনি সমস্ত দিক থেকে আশীর্বাদিত হবেন। ঈশ্বরে ভরসা রাখুন, ঈশ্বরের ওপরে স্থির থাকুন। ঈশ্বর আপনার জন্য রেডি হয়ে আছে। আসুন সেই সর্বশক্তিমান ঈশ্বরের কাছে সমস্ত কিছু তাকে তুলে দিয়ে তার প্রতি আমরা নির্ভর থাকবো।